আসসালামু আলাইকুম। সম্প্রতি একটা টার্ম খুব বেশি আলোচিত হয় এবং অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেছেন যে এই সম্পর্কে কিছু বলার জন্য, সেটা হলো প্রন মাস্টারবেশন। মাস্টারবেশন এটা তো একটা পারভার্টেড মানে অপ্রকৃতিস্থ একটা প্রক্রিয়া, যেটার ফলে পুরুষ তার মানে ইন্টারনাল যে চাহিদা সেটাকে সে চরিতার্থ করার চেষ্টা করে। এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বসে অথবা দাঁড়িয়ে অথবা সুপাইন পজিশনে এটা করার চেষ্টা করে। আপনাদের এই দুইটা শব্দ ক্রোন এবং মাস্টারবেশন দুইটাকে একটু শব্দগুলোর অর্থ যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি ঘটে। এখানে আমাদের মেডিকেলে দুইটা টার্ম আছে, একটাকে বলা হয় সুপাইন, একটা হলো প্রন। সুপাইন মানে হলো আপনার মুখ উপরের দিকে থাকবে আর প্রন হলো মুখ নিচের দিকে থাকবে। এটা দেখলেই বুঝতে পারবেন যে সুপাইন কোনটা প্রন কোনটা। সাধারণত যখন পুরুষরা যে মাস্টারবেশন বা হস্তমৈথুন করে বেশিরভাগ ক্ষেত্রেই তারা সুপাইন অবস্থায় দাঁড়িয়ে অথবা বসে তারা এটা করার চেষ্টা করে। কিন্তু কেউ যদি স্ত্রী মেলামেশার যে পজিশন আছে সেই পজিশনে কোনো অবজেক্টের এগেনস্টে, বিশেষ করে সোফা, বেড অথবা পিলো, বালিশ, কোনো কিছুর এগেনস্টে যদি সে শরীরকে নিচের দিকে ঝুঁকে এটা করে কোনো অবজেক্টের এগেনস্টে ঘর্ষণ করে, তার ফলে যে মাস্টারবেশন করে সেটাকে ক্রন মাস্টারবেশন বলে। এখানে বেশ কয়েকটা সমস্যা আছে। সমস্যা হলো যখন সে নিজের হাত দিয়ে এই মাস্টারবেশন করে তখন ক্ষেত্রে সফট টিস্যু টু সফট টিস্যু, সেক্ষেত্রে ফ্রিকশন এবং ইনজুরি হওয়ার ঝুঁকি খুবই কম থাকে। যদিও অনেক ক্ষেত্রে কেউ ফোর্সফুলি করলে হতে পারে, কিন্তু কেউ যদি কোনো অবজেক্টের এগেনস্টে, কোনো শক্ত কোনো অবজেক্ট অথবা যেগুলা মানে কি বলা হয় নন হিউম্যান বডি অবজেক্টের এগেনস্টে যেগুলো করে, যেমন পিলো অথবা বেড, এসবের এগেনস্টে, তাহলে তার পুরুষাঙ্গের যে রক্ত চলাচলের নালীগুলো আছে এগুলো ইনজুরি হওয়ার খুবই খুবই বেশি ঝুঁকি থাকে। এবং তাদের এই যে রক্ত চলাচলের মাধ্যমে পুরুষাঙ্গে স্ট্রং হয়, তখন এই রক্ত চলাচলের নালীগুলো ইনজুরি হয় এবং অনেক সময় এটা ইনফ্লামেশন হয়ে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে রক্ত চলাচল ব্যাহত হওয়া মানে এটা লাইফ লং তার ইরেকটাইল ডিসফাংশন অথবা উত্থানজনিত সমস্যা হবে। এইটাকেও একটা টার্ম আছে, এটাকে ট্রমাটিক মাস্টারবেটরি সিনড্রোম বলা হয়। মানে ইনজুরির ফলে তার মাস্টারবেশনের ফলে তার পুরুষাঙ্গর যে ক্ষতিগ্রস্ত হয় এবং এটা লাইফ টাইম ক্ষতিগ্রস্ত হয়। সেটা তো ধরেন দীর্ঘদিনের ইফেক্ট, কিন্তু ইমিডিয়েট ইফেক্ট হতে পারে। গতকালকে রাত্রে আমি একটা রোগীর অপারেশন করেছি, সেখানে যা হয়েছে, সে একটা ছেলে তার এই ব্রন মাস্টারবেশন করতে গিয়েছে, সে কোনো একটা কিছুর সাথে করতে গিয়ে ওইটা খুবই মসৃণ সারফেস ছিল, ওটার সাথে করতে গিয়ে তার ইরেক্টেড পেনিস হঠাৎ করে পেন্ড হয়ে একদম পুরুষাঙ্গ ভেঙে গেছে। মনে রাখতে হবে শরীরে শুধুমাত্র একটা অর্গান যেখানে হাড্ডি নাই কিন্তু ফ্র্যাকচার হয়, সেটা হলো হিউম্যান পেনিস। এই তার পুরুষাঙ্গটা যখন খুব বেশি ইরেক্টেড ছিল, রডের মতো শক্ত ছিল, তখন সে কোনো সারফেসের সাথে ঘর্ষণ করতে গিয়েছে, পরে সেটা মোচড় লেগে মাঝ বরাবর ভেঙে গিয়ে তার যে রগ আছে সেটা ইনজুরি হয়ে ব্লিডিং হয়ে এত বিশাল বড় রক্তের চাকা হয়েছে। সেটা অপারেশন করে সাময়িকভাবে ঠিক করা হয়েছে, রক্তের ক্লটগুলো ফেলে দেওয়া হয়েছে, যেখানে তার ইউনিক্যালভোজেনিয়া ইনজুরি হয়েছিল সেগুলোকে রিপেয়ার করা হয়েছে, কিন্তু সেটা তার লাইফ লং তার ইরেকটাইল ডিসফাংশন করতে ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তার শুধু একটাই অপশন আছে, পেনাইল ইমপ্লান্ট, কিন্তু ডিপেন্ড করে কি পরিমাণ ফাইব্রোসিস। যদি বেশি ফাইব্রোসিস হয় ইট উইল বি ইম্পসিবল, তার মানে তার লাইফেও তার সেক্সুয়াল ফাংশন শেষ। শেষ মানে চিরতরে শেষ। সুতরাং যেই জিনিসটা মানে মানে আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং যেই জিনিসটা আমাদের পারভার্টেড মেন্টালিটির পরিচয় দেয়, সেই জিনিস থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো হিউম্যান বডির ন্যাচারাল ওয়ে হলো আপনি বিয়ে করেন, আপনি স্ত্রীর সাথে মেলামেশা করেন, আপনার যদি এত বেশি উত্তেজনা থাকে তাহলে কেন এইসব পারভার্টেড মেন্টালিটিগুলো আপনাকে শো করতে হবে এবং সেই জিনিসগুলো আপনার সারা জীবনের ক্ষতির কারণ থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই সব থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।